15ই আগস্ট স্বাধীনতা দিবস। আচ্ছা, আমরা কি সত্যি স্বাধীন? আমাদের ভাই বোন মারা সত্যি স্বাধীন? তাহলে আর কত দিদিভাইকে আর কত ভাইকে এইভাবে চলে যেতে হবে বলতে পারো? লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। যখন আমরা প্রতিটা মানুষ নিশ্চিন্তায় নিজেদের ঘরে ঘুমাচ্ছি, সেই সময় এক দিদিভাই যার চোখে ছিল হাজারো স্বপ্ন মানুষকে বাঁচানোর, সে কিছু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য লড়াই করে চলেছিল। কোথায়? আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেমিনার রুমে। কিছু জানোয়ার তার শরীরটাকে নৃশংসভাবে ছিঁড়ে খেয়েছে। আর সেই দিদিভাইয়ের যখন মৃতদেহটাকে সেই সেমিনার রুম থেকে যখন পুলিশ উদ্ধার করে, পুলিশের প্রথম স্টেটমেন্ট কি ছিল? এটা একটা আত্মহত্যা। আচ্ছা, কোন মানুষটা আত্মহত্যা করার সময় নিজের জামা কাপড় খুলে তারপরে আত্মহত্যা করে? কোন মানুষটা আত্মহত্যা করার সময় নিজের প্রাইভেট পার্টকে ক্ষতবিক্ষত করে তারপর আত্মহত্যা করে? কোন মানুষটা নিজের চোখ দিয়ে রক্ত বার করে তারপরে আত্মহত্যা করে? কোন মানুষটা নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করে তারপরে আত্মহত্যা করে? আপনারা মানুষজনকে যা বোঝাবেন মানুষজন তাই বুঝবে, তাই না? এটাই তো মনে করেন আপনারা, ক্ষমতাই সব কিছু। তারা যখন বুঝতে পারে যে এই কেসটাকে এইভাবে ধামাচাপা দেওয়া যাবে না, তখন এই কেসটাকে এগিয়ে নিয়ে যায়, হয় পোস্টমর্টম। আর পোস্টমর্টম রিপোর্টে এটাই বেরোয় যে দিদিভাইকে ঘুমন্ত অবস্থায় রেপ করে, গলার হাড় ভেঙে, প্রাইভেট পার্টটাকে ক্ষতবিক্ষত করে, শরীরটাকে ক্ষতবিক্ষত করে তাকে মেরে ফেলা হয়। আর এই ঘটনাতে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল কি বলে? অত রাত্রির বেলা একা একটা মেয়ে সেমিনার রুমে কেন থাকবে? আপনার লজ্জা করে না? অত বড় মেডিকেল কলেজে, যেখানে একটা ছেলে মেয়ের ওয়াশরুম আলাদা নেই, সেখানে আপনার এই কথাটা বলতে লজ্জা করে না? যেখানে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে স্কুল কলেজ আমাদের সেকেন্ড হোম, আর সেখানে যদি স্টুডেন্টরা যদি সেফ না থাকে তাহলে কোথায় যাবে? এই ঘটনাতে একজন সিভিক পুলিশকে নাকি অ্যারেস্ট করা হয়, আর সে নাকি স্বীকারও করেছে যে সে এই কাজটা করেছে। বাট বন্ধু, পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে সেই ঘটনাটা একজন নয়, 2 থেকে 3 জন করেছে। তাহলে বাকিরা কোথায়? সিভিক পুলিশটা তো শুধুমাত্র বলিকা বাখরা, আসল মাথা তো ওই কলেজের বড় বড় জানোয়াররা, যারা এই দিদিভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নটাকে নষ্ট করে দিল। বলছে নাকি সেদিন নাকি মদ্যপ অবস্থায় নাকি সেই পুলিশ নাকি ওই কাজটা করেছে। সত্যি কথা বলতে নিজের কোনো আপত্তি নেই, লিকার আমিও খাই, কিন্তু এরকম জানোয়ারমূলক চিন্তা ভাবনা তো কখনো আসে না। আসলে মদ্যপটা শুধুমাত্র দেখানো, এর পেছনে আছে অনেক বড় বড় মাথা, অনেক বড় প্ল্যান। হয়তো কে বলতে পারে, দিদিভাই হয়তো ওই কলেজে অনেক বড় বড় মাথার অনেক গোপন তথ্য জেনে গেছিল, তাই জন্য তার সাথে আজকে এরকম একটা বাজে কাজ হলো, একটা মায়ের কোল খালি হয়ে গেল। কোনো একটা নিউজে শুনেছিলাম যে দিদিভাইয়ের নাকি নভেম্বরে নাকি বিয়ে। সব স্বপ্ন শেষ। আরজিকরের সামনে দিয়ে ডেলি আমাকে যেতে হয় আমার নিজের পার্সোনাল কাজের জন্য। 10 তারিখ সকালবেলা যখন আরজিকরের সামনে দিয়ে যাচ্ছি, এখন আমার গায়ে কাটা দিচ্ছে যে সেই সময় যখন আমি ওই বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছিলাম, জানলাগুলোর দিকে, তখন মনে হচ্ছিল যে হয়তো ওটাই সেমিনার রুম, আর সেখান থেকে হয়তো ওই রাতে দিদিভাই চেঁচাচ্ছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন না, ওই 10 তারিখ সকালবেলা নিজের চোখে জল চলে এসেছিলো। গাড়ি চালাতে চালাতে একটা সাইড করে দাঁড়িয়ে গেছিলাম, শুধু চিন্তা করছিলাম সেই 8 তারিখ রাতে কি ঘটেছিল তার সাথে। শুধু মনে হচ্ছিল যে দিদিভাই ওই রাতে কতটা কষ্ট পেয়েছে, নিজেকে বাঁচানোর জন্য সে চেষ্টাটা কতটা করেছে। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই যে এই ধরনের কাজ যারা করে তাদের কোনো ধর্ম জাত হয় না, তাদের একটাই জাত, তারা হচ্ছে জানোয়ারের বাচ্চা। বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ, এরকম জানোয়ারদের জানি না ছেড়ে দেওয়া হয়। তারা কত উঁচু লেভেলের মানুষ, তারা কত বড় মানুষ, কত বড় মাথা, এইসব না দেখে তাদের জানি ফাঁসির শাস্তি হয়, এইটুখানি অনুরোধ করব আপনাদের কাছে। কারণ এরকম ঘটনা এর আগেও আমরা অনেক দেখেছি। পার্ক স্ট্রিটের একটা ঘটনা দেখেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ভাইয়ের এরকম একটা ঘটনা দেখেছিলাম, তাকে র্যাগিং করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। আজকে আরজিকরে এই দিদিভাইয়ের ঘটনা দেখলাম। এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে,
একদিন, দুদিন, এক বছর, তারপরে আমরা সবাই ভুলে গেছি, কিন্তু এই ঘটনাটা আমরা ভুলবো না, ভুলছি না। এর আন্দোলন চলবে, যতই যাই হয়ে যাক না কেন, সেটা ভিডিওর মাধ্যমে আন্দোলন হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আন্দোলন হোক, জি কর মেডিকেল কলেজের গেটের বাইরে আন্দোলন হোক, বা অল ইন্ডিয়া মেডিকেল কলেজে আন্দোলন হোক, এই আন্দোলন চলবে যতক্ষণ না প্রতিটা দোষী এই কাণ্ডের সাথে যুক্ত তাদের পুরোপুরিভাবে যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণে এই আন্দোলন চলবে। সবশেষের ভিডিওতে প্রতিটা পলিটিক্যাল পার্টিকে একটা কথা বলি, লাল, নীল, সবুজ, হলুদ, অরেঞ্জ এইসব রঙগুলো আপনারা না একসাথে করে অন্তত মেয়েটা জানি জাস্টিস পায় তার অনুরোধটা করুন। এই জিন্দাবাদ, ওই জিন্দাবাদ এইসব না করে মানুষটা জানি জাস্টিস পায় সেটা দেখুন। আপনাদের পলিটিক্যাল স্বার্থটাকে ছাড়ুন, মেয়েটার জানি জাস্টিস হয় সেটা দেখুন।